মৌলভীবাজারে বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। এর মধ্যে ধলাই ও মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পশ্চিম বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম.এ. হামিদ। হামিদ, পুরো দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আমরা যতটুকু সহকর্মীদের কাছ থেকে জানতে পারছি যে পরিস্থিতি খারাপের দিকে, কিন্তু এর মোকাবেলা করার জন্য যেরকম দুর্গতদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া কিংবা তাদের কাছে ত্রাণ পৌঁছানো, এই বিষয়গুলোর কি কোনো উন্নতি হয়েছে? এলাকায় আমার পিছনেই দেখতে পাচ্ছেন মনি নদী একদম টইটম্বর অবস্থায় ভরপুর হয়ে উঠেছে এবং আমার পিছনে অপর দিকে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে পানিতে নিমজ্জিত, অর্থাৎ ঘরের চালের মধ্যে পর্যন্ত পানি লেগে গিয়েছে। অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি যদি এই মুহূর্তে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কথা বলি তাহলে সেটা হচ্ছে যে এই মুহূর্তে মৌলভীবাজার চাঁদনীঘাট মনু নদীর পয়েন্টে 119 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা এখন থেকে 3 ঘন্টা আগে অর্থাৎ 12টায় ছিল 118 সেন্টিমিটার, অর্থাৎ 3 ঘন্টায় 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মনু নদী রেলওয়ে ব্রিজ এলাকায় সেটা 85 সেন্টিমিটারে বিপদসীমার উপর দিয়ে ছিল এবং সেটা নেমে গিয়ে 3 ঘন্টায় 10 সেন্টিমিটার নেমে গেছে, যেটা 75 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে করে পানি নিচের দিকে যাচ্ছে এবং নিচের দিকে পানি একটু বাড়তে শুরু করেছে। যদি ভারতে বা উজানে বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টা বা 6 ঘন্টা সময় পেলে মৌলভীবাজারে পানি নামতে শুরু করবে। কাল রাতে কিন্তু মৌলভীবাজার শহরের বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন, কারণ গতকালকে রাত 3:30টার দিকে 131 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি উঠে গিয়েছিল এবং এতে করে বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে গিয়েছিল এবং আহ, যে দেয়াল ছিল সেটা টপকে কিছুক্ষণ পরে হয়তো পানি লোকালয়ে ঢুকতে শুরু করতো। এতে করে প্রচুর সমস্যার মধ্যে লোকজন পড়তেন এবং আতঙ্কের মধ্যে ছিলেন। সার্বিক জেলার পরিস্থিতি বন্যার হচ্ছে যে দলয় নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার কমে গিয়ে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি 2 সেন্টিমিটার বেড়ে গিয়ে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদীর পানি 1 সেন্টিমিটার বেড়ে গিয়ে 3 ঘন্টা 194 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আহ, বিভিন্ন জায়গায় কিন্তু নদী ভাঙ্গন দেখে দিয়েছে। মনু নদীতে যেখানে গতকালকে পর্যন্ত 4টি স্থানে ভাঙ্গন ছিল, এটা আজকে বেড়ে গিয়ে রাজনগরে 6টি স্থানে এবং কুলাউড়ার 3টি স্থানে ভাঙ্গন দিয়ে 9টি স্থানে ভাঙ্গন শুরু হয়ে লোকালয়ে পানি ঢুকে লোকজন প্লাবিত হচ্ছেন। অপরদিকে ধলাই নদীর 8টি স্থানে পানি ঢুকে গিয়ে সেখানে লোকজন পানিবাহিত হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে জেলার 37টি ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে 1,22,687 জন লোক পানিবন্দী রয়েছেন এবং 16টি আশ্রয় কেন্দ্রে 4,325 জন লোক আশ্রিত রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সর্বশেষ। গালিব। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম.এ. হামিদ।